সম্প্রতি বিভিন্ন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। তবে প্রশ্ন উঠছে, যারা ইতিমধ্যে বিদেশে চলে গেছেন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা গত আগস্টে ভারতে পাড়ি জমান, অথচ তাদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে গত 11 মার্চ আদালতে আবেদন করা হয়। এই ধরনের পদক্ষেপে প্রশ্ন উঠছে, যারা বিদেশে রয়েছেন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে সময় ও অর্থ নষ্ট করা হচ্ছে নাকি? একইভাবে সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদদের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হলেও তাদের বেশিরভাগই আগেই দেশের বাইরে চলে গেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা শামীম ওসমান সহ অনেকের বিদেশে অবস্থান করার তথ্য প্রকাশিত হওয়ার পরও তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা অকার্যকর, কারণ তারা ইতিমধ্যে দেশ ছেড়েছেন। এতে আদালতের সময় নষ্ট হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অতিরিক্ত শ্রম ও অর্থ ব্যয় হচ্ছে। তবে দুদক তাদের পক্ষে যুক্তি দিচ্ছে যে তাদের কাছে বিদেশে পালিয়ে যাওয়ার সঠিক তথ্য না থাকলে এমন পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক। এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, আমরা জানি না তারা কোথায় আছেন, তাই এই আবেদন করা হয়েছে। এছাড়া দুর্নীতির অভিযোগে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপের অভাবও লক্ষ্য করা যাচ্ছে। এমনকি পিকে হালদার, যাকে ভারতের কারাগারে আটক করা হয়েছিল, তাকে ফেরত আনার জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। বিদেশে অবস্থান করার পরও দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে দুদক যে আবেদন করে সেটি কতটুকু যৌক্তিক, এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফুজ্জামান দেশের একটি গণমাধ্যমকে বলেন, দুদক যা করছে তা আইনের ভিত্তিতে সঠিক, কারণ যেহেতু পালিয়ে যাওয়ার তথ্য প্রমাণিত হয়নি তাই তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।